5000 আলেম হুজুরের জলসায় বসে থাকতো, ছাত্ররা কাগজ পেন নিয়ে বসে থাকতো। আজকে বড় পীর কি ওয়াজ করবে, কি গ্রামার, কি কায়দা বলবে, এই ডবল ইয়া থেকে একটা ইয়া কেন হলো, ও থাকলে আর একটা ও আসলে কি হবে, সাকিনটা কেন এলো, এই স্টাইলটা গ্রামারে টার্বিক কায়দা আছে, কিভাবে বলবে সেটা আমরা লিখে নেব। হুজুর কেবলা ওয়াজ করতেন, 70,000 লোক হুজুরের জলসাতে এসে বসে থাকতেন, ছেলে খেলার কথা নয়। আকায়েদে নাসাফি কিতাবের ভেতর লেখা আছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারামাতুল আউলিয়াই হক্কুন, ওলি আল্লাহদের কারামতকে আল্লাহ সত্য করেছে। ওলি আল্লাহদের কারামতকে আল্লাহ সত্য করেছে, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলি আল্লাহদের কারামতকে সত্য করেছে। আকায়েদে নাসাফি কিতাবে লেখা আছে। কে লিখেছে? জামানার সবচেয়ে বড় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির কারামতির ভেতর থেকে একটা বড় কারামতি ছিল, বড় পীর সে যুগে 70,000 লোকের সামনে ওয়াজ করতো, মাইকের ব্যবস্থা ছিল না, কিন্তু কিতাবে লেখা আছে 70,000 লোক আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজকে 70,000 লোকই স্পষ্ট পরিষ্কার শুনতে পেত। জোরে বলবেন না? হ্যাঁ, কথা বুঝলি? আমার সামনে আমি আব্দুল কাদের, আমি গুনাহগার, আপনার পীরের আওলাদ, আমি গুনাহগার, আমার সামনে যদি 1000 লোক বসে থাকি, মুখে যদি বলি, আমার ওয়াজ পিছনের মানুষটা শুনতে পাবে? দিস ইজ দ্য ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। আর সেই যুগে বড় পীর 70,000 লোক কেমনে শুনতো? আল্লাহ পাক ঘটাতেন। এই কারামতটা ঘটাই কে? ঘটাই কে? আল্লাহ। শক্তি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ ঘটায়, বান্দার কোনো হাত নাই, বান্দার কোনো হাত নয়, আল্লাহ ঘটায়। কথা বুঝলেন না? ওই বাগদাদের খানকাতে বড় পীর একদিন ওয়াজ করতে লাগলেন। লোকেরা দেখলেন বড় পীর সাহেব হুজুর ওয়াজ করতে করতে জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। ফের কিছুক্ষণ পর বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জ্ঞান ফিরল। যখন জ্ঞান ফিরল, বড় পীর জ্ঞান ফিরতে হুজুর কেবলা উঠে আবার ওয়াজ শুরু করে দিলেন। শ্রোতাদের ভেতর থেকে একজন ব্যক্তি বড় পীরকে প্রশ্ন করলো, হুজুর আপনার তো ওয়াজ আমরা বহুদিন ধরে শুনছি, আপনি হঠাৎ আজকে অজ্ঞান হয়ে গেলেন, আবার জ্ঞান ফিরতে ওয়াজ শুরু করলেন, ব্যাপারটা কি? এরকম তো কোনোদিন আপনার সঙ্গে ঘটেনি হুজুর, দেখিনি তো আমরা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের ঈদগাহ ময়দানে হুজুর আমার জোশে পড়ে গেলেন। হুজুর আমার জোশে পড়ে গিয়ে বাগদাদের মানুষকে বলে ফেলেছিল, এই বাগদাদের মানুষেরা, আমি আব্দুল কাদের জিলানী যখন আজকে বাগদাদের খানকাতে ওয়াজ করতে করতে আমি আমার নবীর শানে আলোচনা করতে থাকি, আমি আমার নবীর সম্পর্কে বলতে থাকি, ও বাগদাদের মানুষেরা, আমি আব্দুল কাদের ওয়াজ করতে করতে নিজে চোখে দেখতে পেলাম মদিনা শরীফের জমিন থেকে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল কাদের জলসা থেকে আল্লাহ নবী রুহানি হালতে হাজির হয়ে গেছে। আমি বাগদাদের আব্দুল কাদের জিলানী, যাকে এত মোহাব্বত করি, যাকে এত ভালোবাসি, যে নবী 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 করে আমি আব্দুল কাদের জিলানী সারাদিন নবী নবী করতে থাকি। আমি আব্দুল কাদের জিলানী যখন দেখতে পেলাম আল্লাহ নবী
আমি আব্দুল কাদের জিলানীর জলসাতে এসে হাজির হয়ে গেছে। আমি আব্দুল কাদের আমি আমার নবীকে দেখে সহ্য না করতে পেরে জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। আমি আব্দুল কাদের জিলানী যখনই জমিনে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল কাদেরের মুখ গোহরের ভেতরে আমি আব্দুল কাদেরের মুখের ভেতরে নবী আমার থুতু মুবারকটা দিয়ে দিয়েছিল গো। আমি আব্দুল কাদেরের জ্ঞানটা যখন ফিরে গেল গো, আমি দেখতে পেলাম আল্লাহ নবী আমি আব্দুল কাদেরকে ডাক দিয়ে বলেছিল, এই আব্দুল কাদের তুমি ওয়াজ করো গো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার চোপর রাজি খুশি হয়ে গেছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় তাফসীরের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া গেছে হাইউন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। ও যুবকেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মদিনা রওজা পাকে আল্লাহ পাক সশরীরে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও রামরায় নওজওয়ান তরুণীরা, বুখারী শরীফের শরহে ফাতহুল বারী বলে একটা কিতাব আছে গো। ফাতহুল বারী কিতাবের মধ্যে পাওয়া গেছে ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া। तमाम পৃথিবীর আলেমেরা ফতোয়া দিয়েছে আল্লাহ পাক প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন দেখারে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা হালতে রেখে দিয়েছে। জোরে হবে না? এই বড় পীরের জলসাই যেমন নবী এসেছেন না, অনেকে ঠাট্টা করে এটা শুনে কি বললাম বোকা ঠাট্টা করছুন, বলেন নাউজুবিল্লাহ। অনেকে দূর সে গল্পই গরু গাধা কুতা খা বোকা ভাঁড় কিতাব পড়ুনি জানবে কি করে? নবী তো আমার জিন্দা। 400 বছরের কিতাব পড়লে দেখতে পাবেন আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা লোক আরবের জমিনের উদয় হয়েছিল, যার সম্পর্কে আমার নবী 1450 বছর আগে ওসিয়াত করে গেছিলেন। কারণ শয়তান এই নাজদ থেকে নাজ থেকে একটা শয়তানের শিং বেরোবে, যেটা আমি নবী আমার দ্বীনের ক্ষতি করবে। ওই লোকটার নাম হলো আব্দুল ওয়াহাব নাজদি। ও 400 বছর কিতাব পড়তে হবে, 200 বছর 100 বছর কিতাব পড়লে বুঝতে পারবেন না, 400 বছর আগেকার কিতাব পড়লে দেখতে পাবেন। জি, আব্দুল ওয়াহাব নাজদি সাহাবাদের যত কবর ছিল সব ভেঙে মিটিয়ে দিল। আল্লাহ নবী লাগতে যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নয়, প্রত্যেকটা আল্লাহ নবীর সন্তানদের তাদের কবরটা ভেঙে ভেঙে মাটিতে মিশিয়ে দিল। খলিফায়ে রাশিদিন সহ যত বড় বড় সাহাবী ছিলেন তাদের মাজারগুলো সব ভেঙে মিটিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব নাজদি একটা হাতে লাঠি দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একটা ছিদ্র আছে, বর্তমানে ছিদ্রটা আছে, ওই ছিদ্রের ভেতর লাঠিটা প্রবেশ করে দিল, ঢুকিয়ে দিলেন। প্রবেশ করে নারা দিতে বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ, আমি আব্দুল ওয়াহাব নাজদির আমার যা লাঠির যা জোরে এখন তোমার তার জোর নেই। বলেন নাউজুবিল্লাহ। এই বিয়াদবদের আকীদা হলো নবী মরে গেছে। এই বিয়াদবদের আকীদা হলো কি? নবীর লাশ মাটি খেয়ে এলেছে। কথা বললেন না? বলেন নাউজুবিল্লাহ। এই বিয়াদবদের আকীদা হলো নবীর লাশ মাটি খেয়ে এলেছে, নবীর দেহকে মাটি খেয়ে এলেছে, নবীর হাড় হাড্ডিটাও মাটিতে বেঁচে নেই। বলেন নাউজুবিল্লাহ।
কত বড় বিয়াদব! অথচ আমার দয়ার নবী 1450 বছর আগে বলে গেছে আল আম্বিয়া ও আইয়ুন ফি কুবুরিহিম ইসাল্লুন, আল আম্বিয়া ও আইয়া ও ফি কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে প্রত্যেক নবীরা তারা কবরে জিন্দা, প্রত্যেক নবীরা কবরে নামাজ আদায় করে থাকে। মাদারিজুন নবুওয়াত, সিরাতে হালবি, মুহাইবা লাদুনিয়া, মুস্তাদরাকাতুল হাকিমে লেখা আছে শুধু নবীরা কবরে জিন্দা নয়, নবীরা কবরে থাকেন, আল্লাহ জান্নাতি খাবার নবীদের খারে খাইয়ে দিয়ে থাকে। যদি বলবে না আর বদমাইশ এই জান্নাতের খাবার খায় বলি না, এই আব্দুল ওয়াহাব নাজদী যার আকীদার অনুসারী, নাউজুবিল্লাহ মিন জালিক ভ্রান্ত ঈমানহার আকীদার অনুসারী, এরা আবার বলে নবী তাহলে খাই তো পায়খানা কোথা করে, বলে নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? রাগ হচ্ছে নাকি? নবীর বেলায় আপোষ নয়, নবীর বেলায় আমরা আপোষ করব না, ঈমান চলে যাবে, সব মানবো। মুসলমানকে দুদিন খেতে দেবে না, মেনে নেবে। এক সপ্তাহ খেতে দেবে না, বলে উফ ঠিক আছে সহ্য করে থাকবো। আর নবীর বেলায় ছোট্ট খারাপ কথা বলবে, কোনো মুসলমান সহ্য করতে পারবে? কেউ পারবে? মান ইয়ালি নূরা কালবহু, এটার নাম হলো মুমিনের লক্ষণ। এটার নাম কি গো? নবীর নামে কেউ কিছু বলতে যার কলিজা জলে জানবেন, জানো এটা মুমিনের লক্ষণ। কিসের লক্ষণ? সাহাবা হেঁটে যাচ্ছে, রাসূল পাক বলল বলো হোয়াট ইজ দ্য সাইন অফ মুমিন, বলো মুমিনের লক্ষণটা কি? সাহাবা বলল হুজুর জানি না, আপনি বলেন। নাই বলল মান ইয়ালি নূরা কালবহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা শুনে যার অন্তরটা কেঁদে উঠবে, ওটাই মুমিনের লক্ষণ। একবার জড়িয়ে বলুন সুবহান। আপনাদের সামনে দিয়ে কেউ খারাপ নবীর সম্পর্কে বলে কলিজা কাঁদবে না? যে যাই করেন না কেন কলিজা কাঁপবেই, এটা আমি জানি, এটাই তো মুমিনের লক্ষণ। কথা বুঝলেন না? ওরকম এই বদমাইশ বলছে নবী খাওয়া দাওয়া করে তো পায়খানা কোথা খাবার, নাউজুবিল্লাহ। বুকা কোথা খার, কার সামনে কি কথা বলতে সেই জ্ঞানটা নাই, কোনো জ্ঞান নাই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা আবার আপনাকে আমাকে এমনি করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিবার চেষ্টা করবে গো, বলবে নবী খেয়েছে আমি খেয়েছি, নবী বিয়ে করেছে আমিও তো বিয়ে করেছি, নবীর আল আওলাদ ছিল আমার তো আল আওলাদ আছে, নবী ব্যবসা বাণিজ্য করেছে আমিও তো ব্যবসা বাণিজ্য করছি, নবী ক্রয় বিক্রয় করেছে আমিও তো ক্রয় বিক্রয় করছি। তাহলে নবীর ভেতর আমার ভেতর কোনো তফাৎ নাই। এমনি করে আপনাকে আমাকে বুঝাতে থাকবে ও যুবকের, নওজোয়ান তরুণীরা, সামান্য হলো আমার কথাটা বুঝে নিবার চেষ্টা করুন। এই আব্দুল ওয়াহাব নাজদীর দলের আপনাকে আমাকে এমনি করে বুঝাবে, অথচ ওরা এই কথা বলবে না, বলবে না, এই কথা বলবে না, বলবে না। আপনি আমি যখন রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাই, আপনার আমার মাথাতে সূর্যের তাপ পড়ে গে, আপনার আমার মাথাটা চকচক চকচক করে গে, অথচ আল্লাহ নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস আল্লাহ নবীর খেদমতে 10টি বছর কাটিয়ে দিয়েছিলাম। আমি আনাস যখন আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম, আমি আনাস দেখতে পেতাম আল্লাহ নবীর মাথার উপরে এক খণ্ড মেঘের টুকরো ভেসে ভেসে যেত গো। আল্লাহ নবীর মাথা মুবারকে সূর্যের তাপ পড়তো না, এ কথা ওরা বলবে না, বলবে না, শুধু বলবে নবী খেয়েছে আমি খেয়েছি। ও যুবক, তোমার আমার শরীর থেকে যে ঘামটা বের হয়, তোমার আমার ঘামে বড় দুর্গন্ধ বাহির হয়, তোমার আমার ঘামে বড় দুর্গন্ধ বাহির হয়। বন্ধু বন্ধুকে বলে, এই বন্ধু তুই কি একটু আতর মেখে আসতে পারলি না, তোর ঘামেতে দুর্গন্ধ বের হয়। অথচ আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যখন বাড়িতে ফিরে আসতো আমি আয়েশা কি করতাম, আল্লাহ নবীর ঘাম মুবারক গুলো মুছে 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 পাত্রতে রেখে দিতাম। আমি আয়েশা নিজে চোখে দেখতে পেতাম, ঘেরালে দেখতে পেতাম। আল্লাহ নবীর ঘামটা পাত্রতে রাখার কারণে থেকে চতুর্দিকের হাওয়াগুলো মিষ্টি আম্বারের মতো খুশবুদার হয়ে যেত। এ কথা ওরা বলবে না, বলবে না, শুধু বলবে নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করি ঠিকই, নবী আমি এক, নবী আমি এক। ও যুবক, তুমি আমি গুনাহ করে ফেলেছি এত, তুমি আমি যদি একখানা জীবিত গাছের ধারে গিয়ে বসি, ও যুবক, হয়তো জীবিত গাছটা তোমার আমার গুনার কারণে মারা যেতে পারে, আল্লাহ না করে, কিন্তু আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আবু বকর নিজে চোখে দেখতে পেতাম আমার দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একখানা মরা গাছের পাশ দিয়ে চলে যেত গো, ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে ওই মরা গাছ থেকে কচি কচি পাতা গজিয়ে যেত গো, ওই মরা গাছটা হাবিবুল্লাহকে জিন্দা হয়ে ছায়া করতো গো। এ কথা ওরা বলবে না, বলবে না, শুধু বলবে নবীর আল আওলাদ ছিল, আমার আল আওলাদ আছে। ও যুবক, তোমার নবী পটি করতে বসলে দুনিয়ার কোন মানুষ রাসূলুল্লাহর পটি মুবারককে দেখতে পেত না, তোমার নবীর পটিটাকে দুনিয়ার মানুষ ফাঁক হয়ে গিলে নিত। আল্লাহ নবী পিশাব করে পাত্রতে রেখে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবিয়া রাতের অন্ধকারে পিপাসা লেগেছে, আল্লাহ নবী সাহাবিয়াকে রাতের অন্ধকারে পিপাসা লেগে গেছে, আল্লাহ নবী সাহাবিয়া কি করেছিল গো, পানি খুঁজতে খুঁজতে আল্লাহ নবী পিশাবটা পান করে ফেলেছিল গো। সকালে বেলা আমার নবী ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতে থাকে, আই আমার সাহাবিয়া, এই পাত্রতে আমি পিশাব করেছিলাম, পিশাবটা কোথায় গেল গো? আল্লাহ নবী সাহাবিয়া আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাত্র তো তার পিশাব বলে কিচ্ছু পাইনি, বরং তো খুশবুওয়ালা পানি বলে পেয়েছি হুজুর, আমি আপনার ওই পিশাবটা পান করে ফেলেছি। আল্লাহ নেই বলেছিল, এই আমার সাহাবিয়া, তোমার পেটে কোনোদিন রোগ হবে না, রোগ হবে না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, ও যুবকেরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ঠোঁটটা শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহ নবী রক্তখানা জমিনের দিকে পড়ে যাচ্ছিল গো। আল্লাহ কুরআন পাকে বলেছে, অদ্দিমাম, রক্ত খাওয়া যাবে না, রক্ত পানকারী হারাম পানকারী। অথচ উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী রক্ত পান করে নিয়েছিল বলে আল্লাহ নিয়ে বলেছিল, এই আমার সাহাবী, তুমি আমার রক্ত পান করেছো, তোমার শরীরেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্ত চলে গেছে। আল্লাহ পাক আজ থেকে, আল্লাহ পাক আজ থেকে তোমার শরীরকে জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলবেন না? বুকা ভার নবীরা মরে গেছে, বুকা কোথাকার নবী আমি এক, নবী কোথায় আমি কোথায়, হ্যাঁ কি না বলে? এ কথা ওরা বলবে না। এত বড় বদমাইশ শুরু করে ব্যবসা করে, আমি ব্যবসা করছি, এক বুকা কোথাকার। কত নম্বর বুকাইরা চিন্তা করে। ওই বললাম বড় পিসা হুজুর নবীকে দেখে ঠাট্টা করে বলবো, সব মিথ্যে কথা। ওই জন্য এই কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, না বললে হয়, আমাদের বুঝতে হবে তুমি আমি জিন্দা, so that we can meet each other, we can talk each other, we can walk each other.
তুমি আমি জেন্দা একসঙ্গে মুসাফা করতে পারি, কথা বলতে পারি, একসঙ্গে হাঁটতে পারি, জেন্দা বলিতে হ্যাঁ কি না বলো? তা আমার নবীও তো জেন্দা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হ্যাঁ কি না বলে? নবীর কথা মতো একটু চলি না আমরা, দেখবেন ইনশাআল্লাহ তোমার সঙ্গে আল্লাহ আমার নবী পাকের দিদার করে দেবেন ইনশাআল্লাহ। এটা তো সবাই জানে না, শুধু বলে নবী মরে গেছে বললাম, 200 বছর কিতাব বলে নবীর কবর সব ভেঙে দিয়ে বললাম না সবাই, আর 400 বছর কিতাব বলে সব কবর ছিল, মাজার ছিল, কি বললাম মাজার ছিল, এই হয় ক্ষতি করেছে, কথা বুঝলেন না? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা গাও, সামান্য হলো আমি গুনাহগার, আমার অষ্টা বুঝে লিবার চেষ্টা করব, কেননা সৃষ্টি কুলের ভেতরে থেকে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, ওটা আল্লাহ নবী আদম নবী নয় গো, ওটা আল্লাহ নবী নূহ নবী নয় গো, ওটা আল্লাহ নবী ইব্রাহিম নবী নয় গো, ওটা আল্লাহ নবী ইদ্রিস নবী নয় গো, ওটা আল্লাহর নবী হযরত ইউনূস নবী নয় গো, ওটা আল্লাহর নবী হযরত ইয়াকুব নবী নয় গো, ওটা আল্লাহর নবী হযরত সুলাইমান নবী নয়, ওটা আল্লাহর নবী হযরত দাউদ নবী নয়, ওটা আল্লাহর নবী শীস নবী নয়, ওটা আল্লাহর নবী আইয়ুব নবী নয়, ওটা আল্লাহর নবী ইদ্রিস নবী নয়, ওটা এমনকি এমনি করতে করতে আল্লাহ নবী ঈসা নবী আলাইহিম আজমাইন পর্যন্ত গো, যত নবী পৃথিবীর জমিনে এসেছিলেন ইনারা কেউ নয়, কেউ নয়, আল্লাহ পাক সৃষ্টি কুলের ভেতর, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ পাক আপনার আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার চেয়ে বেশি মুহাব্বত করেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আপনি কুরআন শরীফ খুলে পড়লে দেখতে পাবেন আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা, যেটার নাম হলো আল কুরআন। কুরআনের মতো বড় মুজিজা পৃথিবীর জমিনে আর হবে না, হবে না, হবে না, হবে না। অথচ ওই কুরআন শরীফ খুলে তুমি আমি দেখতে পাবো গো, আল্লাহ পাক যে স্থানে আদম নবীর নাম ধরে ডাকার আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল গো, আল্লাহ পাক কুরআনের সেই জায়গায় আল্লাহ আদম নবীর নাম ধরে ডাক দিয়েছেন। কুরআন পাকের ভেতরে আল্লাহ পাকের যেখানে মূসা নবীর নাম ধরে ডাকার দরকার হয়েছিল গো, আল্লাহ পাক সেই জায়গাতে মূসা নবীর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। কুরআন পাকের যে স্থানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নাম ধরে ডাকার আল্লাহর প্রয়োজন ছিল গো, আল্লাহ পাক সেই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কুরআন পাকের ভেতরে আল্লাহ পাকের যেখানে প্রয়োজন ছিল গো, ঈসা নবীর নাম ধরে ডাকার আল্লাহ পাক সেই স্থানে থেকে ঈসা নবীর নাম ধরে ডাক দিয়েছে। যুবকেরা গাও, ও যুবকেরা, কিন্তু যে স্থানে আল্লাহ পাকের প্রয়োজন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকতে হবে, যে জায়গায় কুরআনের আল্লাহর দরকার হয়েছে কুরআনের ভেতরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকতে হবে। ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাক সেই জায়গাতে হাবিবের নাম ধরে ডাকলেন না, মুহাম্মদ মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিলেন না, বরঞ্চ আল্লাহ হাবিবুল্লাহকে এত ভালোবাসে, এত পিয়ার করে আল্লাহ পাক সেই জায়গাতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন তাহা, আল্লাহ পাক সেই জায়গায় মুহাম্মদ মুহাম্মদ না বলে আল্লাহ পাক সেই জায়গাতে বলেছেন ও চাঁদরা পিতা ব্যক্তি, ও ইয়াসিন, আল্লাহ বলেছেন ও বন্ধু আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে দিলাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এনাও অন্তর
বোনেরা গাও, তাহলে কি বুঝতে পারলেন কুরআনি প্রমাণিত, কুরআনি সাক্ষী দিচ্ছে আল্লাহ পাক আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা গাও, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী জামানাতে একটা বাচ্চা ছেলেকে আল্লাহ নবীদের সময় তেমনি করে নবী আমার কোলে তুলে নিয়ে বলেছিল, গো এই বাচ্চা তুই কাঁদিস না, কাঁদিস না, আস্তে কেন, আস্তে কেন, আস্তে কেন। আমার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, এই বাচ্চা তুমি আয়েশাকে মা বলে ডাক দেবে গে, এই বাচ্চা আমি রাসূলুল্লাহকে আস্তে কেন তুমি আব্বা বলে ডাক দেবে গে। বাচ্চা তুমি এতে খুশি কি খুশি নাই বলো গো। ওই বাচ্চাটা আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বড় খুশি আর পৃথিবীতে কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ঘুম লাগছে নাকি? ঘুম লাগলে তো তাকবীর দাও না, আরেক তাকবীর। ঘুমের তাকবীর হলো না, খাওয়ার তাকবীর হলো? কিসের তাকবীর হলো? খেয়ে তাকবীর হচ্ছে না খেয়ে তাকবীর হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। না মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে কি হবে না? যে কথা বলছিলাম ওই বাচ্চাটার কথা বলছি, বাচ্চাটার আমি অনেক বড় ঘটনা ছোট্ট করে বলছি, ঘটনাটা বলবো না বলে, জানো এই ঘটনাটা ফেমাস আছে, জানে সবাই, তাই বলার দরকার নেই। যে বাচ্চাটা ঈদের সময় মনে আছে বাচ্চাটার ঘটনা, তো একটু বলুন না। বাচ্চাটা, সেই বাচ্চাটার নাম হলো জায়েদ। বাচ্চাটার নাম কি? জায়েদ। উনি আমার নবী পাককে কি বলতেন? আব্বা। কি বলতেন? আবি আবি বলে আব্বা বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন মা। কি বলতেন? মা বলে ডাকতেন। আচ্ছা, ইহুদিরা চক্রান্ত করলো। কি করলো? দেখেন আল্লাহ নবী পাককে কত ভালোবাসে, শোনেন ভালো করে। ইহুদিরা চক্রান্ত করলো, প্ল্যানিং করলো, পরিকল্পনা করলো। একটা সুযোগ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নাম দিবার। তাই ওরা প্ল্যানিং কিভাবে করছে দেখেন, আমার দিকে একটু বুঝেন কথাটা। আমি পরিষ্কার খুলে বলবো না, একটু বুঝে নিতে হবে। ওরা প্ল্যানিং করছে, বাজারে চলে গেল, বাজারে গিয়ে দোকানে গিয়ে বললো শুনেছো? বললো কি শুনেছো? বাজারে গিয়ে বললো শুনেছো? বললো কি শুনেছো? হঠাৎ করে 5-6 বছরের 6-7 বছরের বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা বলছে, প্ল্যানিং করছে। দেখেন ফের কিছুটা দোকানে গিয়ে বলতে লাগলো, এই শুনেছো? বললো কি শুনেছি? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাচ্চা ছেলে হঠাৎ আব্বা আব্বা বলছে। প্ল্যানিংটা কি বুঝতে পারছে? আমি খুলে বলবো, নবীর শানে কিছু কিছু ভাষা সাবধানে বলতে হয়। কি বললাম? নবীর শানে কিছু কিছু ভাষা সাবধানে বলতে হয়। আজকাল কি মৌলবী কি বলে হয়েছে সে খেয়ালই নাই। কি বললাম? বলে নওজুবিল্লাহ। ওরা পরিকল্পনা করছে আমার নবীর চরিত্রে দাগ লাগাবে। তাই কিছুটা দোকানে গিয়ে বলে শুনেছেন? বললো কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও একটা বাচ্চা ছেলে হঠাৎ আব্বা আব্বা বলছে। শুনেছো? ডাইরেক্ট বলতে পারছে না, ঘুরিয়ে বলছে। এক শ্রেণী আলেমকে দেখেন নে গিরামে এসে মাইক ধরে বলে দাদা হুজুর খুব ভালো। কি বলে? এক শ্রেণী আলেম বলে দাদা হুজুর মতো মানুষ আর কেউ নাই। কিছুক্ষণ পর ঘুরিয়ে বলবে, কি বলে কি আমটা করছো না ওটা হারাম। কি বললো? এই বুঝবেন আপনার দিলটা জয় করার জন্য কি অন্তরটা জয় করবে। দাদা হুজুরকে ভালোবাসে সবাই, দাদা হুজুর মতো ভালো মানুষ আর হবে না, আর হবে না, উনার মতো এত হবে না। বললা শেষে ঘুরে কি বলছে, কি আমটা করছিস না ওটা হারাম। বোকা ভাঁড়, কি আম তো দাদা হুজুর করে গেছে। কে করে গেছে? দাদা হুজুর তাহলে ভালোই হলো, তাহলে হারাম কাজ করে গেছে দাদা হুজুর। প্ল্যানিং করে বলছে, ডাইরেক্ট বলছেন। কি বললাম? ঘুরিয়ে বল, বুঝতে হবে আমাদের খালি ঘুরিয়ে মারছে। কি আমটা ওটা হারাম, দাদা হুজুর জাহান্নামে যাবে, হারাম কাজটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বলবেন নাউজুবিল্লাহ। বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি, ডাইরেক্ট বলছে, ঘুরিয়ে বলছি। কথা বুঝলে? ওই রকম ইহুদিরা চক্রান্ত করলো, ডাইরেক্ট বলতে পারছে না,
ফের কিছুটা দোকানে ইহুদি গুলো গিয়ে বসে বললো এই শুনেছিস? বললো কি রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাচ্চা ছেলে 6-7 বছর ছিল আব্বা আব্বা বলছে। ডাইরেক্ট কিন্তু চরিত্র দাগ লাগাতে চাইছে, এটা প্ল্যানিং করে, কিন্তু পরিষ্কার বলছে না, ঘুরিয়ে বলছে। তাফসীরের ভেতর লেখা আছে এই বিষয়টা কিন্তু আমার নবী জানতেন না। এই যে ইহুদিরা চক্রান্ত করছে, আমার নবীর নামে দুর্নাম লাগাবার চেষ্টা করছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতেন না। জানে কে বলুন তো দেখি, জোরে বলেন, জানে কে? আল্লাহ জানে, আমার নবী জানতেন না, আর রাসূলুল্লাহ জানতেন না। কিন্তু আমার নবীর চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সৃষ্টির ভেতরে আল্লাহ কারো চরিত্রকে উত্তম করে থাকে।